বন্ধুরা, গত পর্বে দেখিয়েছিলাম এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় এবং সিভি কীভাবে লিখতে হয়। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ছবি ইনসার্ট করতে হয়। তো যাক, প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। ওপেন কইরা এখন এখানে আমরা ছবি ইনসার্ট করব। কীভাবে ছবি ইনসার্ট করব? ছবি ইনসার্ট করতে হলে আমরা প্রথমে যে ইনসার্ট যে বাটন মেনু আছে, মেনুতে যেতে হবে। মেনুতে যে তারপরে এই যেখানে যে পিকচার, এই পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে এখন আপনার ছবিটা আপনি কোথায় রাখছেন সেখান থেকে আপনার বের করে আনতে হবে। হ্যাঁ, ছবি আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাই আমার কোন ছবিটা আমি ইনসার্ট করবো, যেমন আমি এই ছবি যেখানে রাখছি এই ছবিটা এখানে ইনসার্ট করলাম, এই চলে আসে আমার ছবি। ঠিক আছে, এখন কথা হলো কি যে আমি ছবিটা তো এখানে ইনসার্ট করবো। হ্যাঁ, আমার এই ছবিটা তো ছোটো বড়ো করতে হবে, কালার করতে হবে, বিভিন্ন রকমের সাইজ করতে হবে। সেগুলি কীভাবে করবো? সেগুলি করতে হলে তখন আমার এই যে ছবি ছোটো বড়ো করতে, এই ছোটো বড়ো করা যাবে। হ্যাঁ, আপনি যেমন খুশি তত বড় করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে করলেন ছোটো করতে পারবেন, আবার বড় করতে পারবেন। হ্যাঁ, এভাবে আপনার খুশি মতন আপনি ছোটো বড় করতে পারবেন। ঠিক আছে, এখন ছবিটাকে যদি আপনার মনে কালার কম বেশি করতে হয়, হ্যাঁ, তখন কীভাবে করবেন আপনি? তখন এই যে পাশে বাম পাশে যায় এই যে ব্রাইটনেসে যে আপনার এই যে দেখেন, এই যে যেটা দিবেন ঠিক সেভাবে আপনার ছবির ব্রাইটনেসটা কমবে বাড়বে হবে। এই যে হ্যাঁ, কন্ট্রাস্টও আপনার ওই রকমভাবে অনুরূপভাবে আপনি যদি এখানে যেটা সিলেকশন করে দিবেন ঠিক সেইভাবে আপনার এইভাবে কম বেশি কালার কম বেশি হবে। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে দিতে পারবেন আপনার। নেক্সটে আসি আমরা রিকালার। আপনি এখন ছবিটা যদি মনে করেন আপনার কম বেশি করতে হয় কালার, হ্যাঁ, তখন আপনি কীভাবে করবেন? এই মানে গ্রে স্কেল রাখলে এই যে এখানে দিবেন আপনি গ্রে স্কেল। আপনার এখানে বিভিন্ন রকমের কালার দিয়ে আছে, যেরকম কালার আপনার খুশি সেরকম কালার দিয়ে আপনি ছবিটা করতে নেই দিলেন আপনি এটা। ঠিক আছে, রিসেট পিকচার। হ্যাঁ, পিকচার মানে যে আগে যে সাইজ ছিল সেই সাইজ আপনার চলে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে বন্ধুরা এগুলি এই যে আপনার করে আছে শেড, বিভিন্ন রকমের শেড দেওয়া আছে। কোন ধরনের প্লেনে রাখতে এই যে শেড আছে, ছবিটা পিছন দিয়ে একটা শেড হয়ে গেল, এভাবে দিতে হবে। আবার এই যে ছবির নিচ দিয়ে একটা শেড হয়ে গেল। আপনি যদি ছবি শেড দিয়ে করে রাখতে চান, বিভিন্ন রকমের আছে আপনার। হ্যাঁ, যেটা খুশি আপনি সেটা দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এরকম শেড দিয়ে রাখতে পারবেন আপনার একটা ফ্রেমের ভিতরেই করে রাখতে। ঠিক আছে, এই যে এটা আপনার শেড হলো। এখন এগুলো দরকার নেই, আমি রিসেট দিব। রিসেট দিয়ে এই আবার সেই জায়গার মতন চলে আসতেছে ছবি আমার। ঠিক আছে, এখন এবার ছবির শেপ, আপনি ছবিটা কোন শেপে দিবেন, কীভাবে আপনি করবেন? বিভিন্ন রকম এখানে শেপ আছে, যেমন আপনি এই দিলেন, এই ধান এটা শেপের ভিতরে হয়ে গেল আপনার এই ছবিটা। ঠিক আছে, আবার যদি আপনি আমি এটা রাখবো না, অন্য একটা শেপের ভিতরে রাখবো, এই যে এরকম হয়েছে। ঠিক আছে, আবার তারপরে আবার যান ওখানে যেখানে আমি ওটার ভিতরে রাখবো না, এরকম একটা শেপের ভিতরে রাখতে পারেন। আবার ওখানে যান যে ওখানে আপনি শেপ, এখানে হাজার হাজার শেপ আছে। হ্যাঁ, আপনি যেভাবে যে স্টারের মতন করে রাখবেন তাও রাখতে পারেন। হ্যাঁ, আবার আপনি এখানে যান ডি শেপ, এই ডি শেপে আপনি ছবি রাখতে পারেন। ঠিক আছে, এখন ছবির বর্ডার, এই ছবির আমি বর্ডার দিব কীভাবে? কারণ এখানে আপনি বর্ডার প্রথমে আপনি কোন কালার বর্ডার দেবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। এই কালার দিলাম। ঠিক আছে, কালার দিলাম, চতুর্ভাই দিয়ে একটা বর্ডার, একটা কালার গেল। এখন বর্ডারটাকে আবার আপনার কম বেশি মোটা চিকুন করতে হলে তখন কীভাবে করবেন? তখন এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে হোয়াইট, হোয়াইটে যে আপনি বর্ডারে দেখেন যত খুশি তত আপনি মোটা চিকুন করতে পারবেন। এখানে যে এই আবার চিকুন হয়ে গেল, আবার এভাবে আসেন এই মোটা হয়ে গেল। ঠিক আছে, আর যদি এর থেকে বেশি মোটা করতে চান তখন এই যে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে দেয় এখানে আপনার খুশি মতো যে আপনার এখানে দিতে পারবেন, আপনি যত খুশি তত মোটা দিতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে যেয়ে আপনার যত খুশি তত মোটা দিতে পারবেন, যত খুশি তত মোটা আপনি করতে পারবেন। তখন এরকমভাবে রাখতে চান ছবি, না এরকমভাবে রাখতে চান, কীভাবে রাখতে চান ছবি? তো এই যে 3D অ্যাঙ্গেলে এভাবে রাখলাম ছবি। তারপরে আবার এখানে যান, এখানে যে আবার ছবির শ্যাডো আপনি কোন ধরনের শ্যাডো দিতে চান এখানে দেওয়া আছে। রিসেট দিয়ে আমার ছবির আগের মতো চলে যাই, যাওয়ার পরে তারপরে এখানে যাই আমি এখন আবার শ্যাডো আপনি কোন ধরনের শ্যাডো দিতে চান? যেমন আপনি এখানে অনেক রকম শ্যাডো আছে। হ্যাঁ, তা আমি নিচের দিকে যাই, দেখি কোন ধরনের শ্যাডো দিয়ে যায়। একটা শ্যাডো আছে, একটা শ্যাডো আছে, যেমন এই শ্যাডো, এই ছবিটার একটা ছায়া এই সাইডে যে পড়তেছে আর কি, এটা দেখাচ্ছে আর কি। এটা হলো শ্যাডো মানে ছায়া। তারপরে এখানে আপনার আরও বিভিন্ন ধরনের আছে। এই ছবি এখান থেকে আপনার ছবিটা হালকাভাবে নিচে দেখাচ্ছে, আবার এই যে এখানে এই সাইডটা শ্যাডো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো হলো ছবি, কীভাবে আপনি ছবিটা একটা ইফেক্ট দিবেন। হ্যাঁ, তারপরে আপনার ছবি চতুর্থ সাইডে যদি মনে করেন আবার কোনো ধরনের ইফেক্ট দিতে চান, হ্যাঁ, তো এই দেখেন ছবি চতুর্থ সাইডে একটা বর্ডার মতন একটা ইফেক্ট হয়ে গেল। বন্ধুরা, তাহলে আবার আমরা রিসেট দিয়ে ছবিটা ঠিক মতো যাওয়ার পরে তারপরে আবার ওখানে যাই, যে দেখি এখানে আর কি আছে, যে 3D শ্যাডো আছে। 3D শ্যাডো আপনি দিবেন, এই 3D শ্যাডোর মতন হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই
এই কীভাবে দিতে চান আপনি, যেভাবে দিতে চাবেন ঠিক সেভাবে দেবেন। বন্ধুরা ওয়ার্ডে কিন্তু অনেক কিছু করা যায়, এটা জানতে হবে আপনাদের, না জানলে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এরপরে আসবো আমরা ছবিটা টেক্সট র্যাপিং, মানে টেক্সটের ভিতরে আমরা এই ছবিটা কীভাবে রাখবো। হ্যাঁ, এই জিনিসটা তখন আমরা দেখবো। তো আমরা একটা নতুন একটা টেক্সট ওপেন করি, টেক্সট ওপেন করে দেখি সেখানে কীভাবে করা যায়। এই ছবির এখানে টেক্সটের ভিতরে আমরা ছবি কীভাবে ইনসার্ট করবো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে যাইয়া ছবিটা নিয়ে আসি, এই যে পিকচারে ক্লিক দিব, পিকচারে ক্লিক দেওয়ার পর আমি পিকচারটা কোথায় রাখছি ঠিক সেখানে যাইতে হবে আমার। হ্যাঁ, ডেস্কটপে যাইতে হবে, ডেস্কটপে যাইয়া ছবিটা করে রাখছি, এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম, আইনে এই যে এখানে ইনসার্ট দিলাম, এই ছবিটা এনে এই ছবির ভিতরে চলে আসলো। এখন আমি এটাকে এখানেও আমার ছোটো করতে পারি, বড় করতে পারি, কোনো সমস্যা নাই। আমার যেমন এখন ছবি ধরুন কি ছবি আমার ইচ্ছা মতো আমি যেখানে খুশি সেখানে রাখবো, এটা কীভাবে রাখবো আমি? হ্যাঁ, তো বন্ধুরা আমরা এই যে টেক্সট র্যাপিংয়ে যাব, টেক্সট র্যাপিংয়ে যায়। হ্যাঁ, এখানে আপনার কীভাবে আমি রাখবো ছবিটা এই যে এখানে এটা ক্লিক দিলাম, এই ক্লিক দিলে এই যে আমি ছবিটা এখন এই দেখেন এই যে, ঠিক আছে। প্রথমে এখানে যে স্কোয়ার সাইজের ভিতরে রাখবো, এই ছবি চতুর্পাশে ই হয়ে যাচ্ছে, এই লেখা চতুর্থ সাইডে লেখা চলে আসতেছে। এই ছবিটা আমি মাঝখানে বসালাম, ঠিক আছে বন্ধুরা। এই আমি যেমন খুশি তেমনভাবে বসাতে পারবো, এই যে এখানে ডাইন পাশে নিয়ে বসাতে পারবো, দরকার হলে আমি এই পাশে নিয়ে বাম পাশে নিয়ে বসাতে পারবো ছবিটা। হ্যাঁ, সেটা কীভাবে সম্ভব? এখানে টেক্সট র্যাপিংয়ে যায় আপনার স্কোয়ারে যখন আপনি ক্লিক দিবেন ঠিক তখনই আপনার এই ছবিটার চতুর্থ সাইডে তখন লেখাগুলি চলে যাবে, ছবির জায়গায় ছবি সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, মাঝখানে আমি রাখতে চাই, মাঝখানে চলে আসতেছে। ঠিক আছে বন্ধুরা, এখন কথা হলো কি আমাদের এখন আবার এই ছবিকে আমরা বিভিন্ন রকম শেড দিব, ভিতরে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এই ছবি আমরা যদি মনে করি যে ছবি লেখার নিচ দিয়ে হালকাভাবে থাকবে, তখন সেটা কীভাবে দিব আমরা? তখন সেটা আবার এই যে ছবি নিচে টেক্সট বিহাইন্ড, এই ছবিটা লেখার নিচে চলে গেল। ঠিক আছে, এখন ছবিটা আমরা এই ছবিটাকে কীভাবে হালকাভাবে দিব, হালকাভাবে জলছাবি হিসাবের মতন দিব, কীভাবে দিব এটাকে? তখন জলছাবির মতন দিতে গেলে তখন আপনার এই যে এখানে রিকালারে যাইয়া এই যে আপনি হালকাভাবে দিবেন, এই হালকা হয়ে গেল ছবিটা, এই যে ছবি হালকা হয়ে গেল এখন। ঠিক আছে, ছবিটা আপনার জলছাবে থাকলো। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ছবিকে আবার সেই রিসেপে নিয়ে আসতে হলে এই যে রিসেপে ক্লিক করবেন, এই রিসেপে ক্লিক করলে রিসেপে চলে আসলো। এখন আবার এই ছবিটাকে আবার আমার উপরে আনতে হলে তখন এই যে টেক্সট যায় স্কোয়ার, এই চলে আসলো। এখন আমি এই দেখুন এক সাইডে সুন্দর করে রাখলাম। বন্ধুরা তাহলে মোটামুটি যাও ছবি কোথায় কীভাবে রাখতে হবে সেগুলো তো মোটামুটি বুঝতে পারলেন। এখন ছবিটাকে আমি মাঝখানে যেখানে একটা শেপ সুন্দর করে রাখবো একটা। হ্যাঁ, তাহলে এখন এখানে আমার শেপ চেঞ্জ করতে হলে তখন কী করতে হবে? তখন আবার এই যে পিকচারে যায় ছবি এই শেপে আমি রাখলাম। ঠিক আছে, এই শেপে রাখা এখন আমি এটাকে আবার একটা বর্ডার দিলাম। কী কালার বর্ডার দিব? লাল কালারই দিলাম। এই লাল কালারটা বর্ডার দিলাম। এখানে বর্ডারটাকে আমরা কীভাবে ছোটো মোটা সেকেন্ড করবো? এই যাই এখানে এই যে মোটা করলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে আমার ছবিটা এভাবে চলে আসতেছে। ঠিক আছে, এখন আমরা কী করবো? এখন আমরা ভিউ করে দেখি যে ছবিটা কীরকম আসতেছে। হ্যাঁ, তখন আমরা এই যে পেজ ভিউতে যাব, ভিউতে যাই দেখি এই দেখেন ছবিটা একদম মাঝখানে বরাবর ঠিক হয়ে চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই। ছবি সম্পর্কে বেশ মোটামুটি ভালো ধারণা দিলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বন্ধুরা কথা হলো কি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। বন্ধুরা খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।